আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন। তো আজকেও আমাদের কাছে কয়েকজন ভুক্তভোগী এসেছিলেন। তো আমরা আমাদের ব্যস্ততার জন্য সবার ভিডিও রেকর্ড নিতে পারিনি। তো এখন যে ভুক্তভোগী মহিলা আমাদের সামনে আছেন, আমরা সরাসরি ওনার ভোগান্তির যে কারণ, যে বিষয়ে আমাদের মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মহোদয় বরাবরে উনি আবেদন করেছেন, সেই বিষয়ে সরাসরি ওনার কাছ থেকে শুনব। জি, রানু আপা, আপনার নাম হচ্ছে মোসাম্মদ রানু আক্তার। জি, যে আপনার সমস্যাটা, আপনি এখানে যে আবেদন করেছেন, আবেদনের বিষয়টা আপনি মুখে বলবেন আমাদের কাছে অন ক্যামেরায়। 1996 সালে আমার বিবাহ করার পরে আমি সরকারি কোয়ার্টারের মধ্যে 25 বছর বসবাস করছি। করার পরে এই 2021 সালে সে আমাকে ফলাইয়া গেছে গা। এই পর্যন্ত তার কোনো আমার খোঁজ খবর নাই। আমি যেখানে ছিলাম ওনারা দেখে আমাকে অনেক করছে। করার পরে আমার যাওয়ার পথে সে বলে গেছে সবার সাথে অফিসের যে আমার 10 লক্ষ টাকা দিয়ে দেবো আর 3 ভরি স্বর্ণ দিয়ে দেবো, আর এখানে একটা বাসা করে দিয়ে দামো, তোমার কোনো সমস্যা নেই, তোমার দেখাশোনা যা আছে সব আমি করব। কারণ আমার বাবা মা আমার বিয়ে করাইছে, আমি এই ভুল করতাম না কোনো দিনও। এই কথা বললে আমার রেখে গেছে। আর 3.5 বছর যাবত হয়েছে, তার কোনো খোঁজখবরই আমার নাই। আমার কোনো খবরই নেই, কিন্তু আমার একটা টাকাও এই পর্যন্ত সে দেয় নাই। কারণ আমার সাথে কোনো দেখাই নেই, তার কোনো দেখাই নেই আমার সাথে। আপনি নিঃসন্তান? হ্যাঁ, আমার কোনো সন্তান নাই। তার মানে পৃথিবীতে আর কেউ নাই আমার? আর কেউ নেই? না না, আর কেউ নেই আমার। আচ্ছা, আপনারা শুনতে পেয়েছেন যে উনি নিঃসন্তান, ওনার এই পৃথিবীতে কেউ নেই, এবং ওনার যে স্বামী উনি একটি সরকারি চাকরি করতেন। সেখান থেকে তার চাকরি 2 বছর থাকার আগেই সে পেনশন নিয়েছে, এবং এই পেনশনটা সুকৌশলে নিচ্ছে, আপনি টেরও পান না? না না, আমি টেরও পাই নাই। আমাদের অফিসের বড় অফিসার বলছে যে যদি আমি জানতাম কোনোদিন এই কাগজ সই করলাম, নইলে এই মহিলার বেলায় ঠিক গেছে, আমি জানলে কোনোদিন সই করলাম নইলে। উনি আমাদের এলাকার মানুষ, কিভাবে যে বলে গেল বা কেউ জানতে পারলো না, স্যারে বলছে। তো আর বেশি কিছু বলার নেই। এরকম প্রতিদিন আমরা অনেক মানুষের আহাজারি, অনেক মানুষের কান্না, চোখের পানি আমাদেরকে দেখতে হয়। তো আমরা দেশের যে জনপ্রতিনিধিগণ আছেন, যে রাষ্ট্রের সর্বোচ্চ মহল আছেন এবং জনপ্রতিনিধিগণ আছেন, তাদের কাছে বিনয়ের সাথে আবেদন থাকবে যে এই সমস্ত ভোগান্তির শিকার যে মানুষগুলো আছে, তারা এই সমস্ত ভোগান্তি থেকে মুক্তি পায়। আপনাদের একটু সহমর্মিতা থাকলে এই সমস্ত মানুষগুলো মুক্তি পেতে পারে। তো সবার কাছে দোয়া চাইবো যেন এই ভুক্তভোগী মহিলা, যেহেতু আমাদের মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের বাসক এর চেয়ারম্যান বরাবর উনি আবেদন করেছেন, সুতরাং আমরা ওনার অধিকার আদায়ের লক্ষ্যে ইনশাল্লাহ বাসক সবসময় ওনার পাশে থাকবে, সেই প্রত্যয় ব্যক্ত রেখে আমরা আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।